আল্লাহ পাক বলছেন, ওগো নবীজি, অরব্বাকা ফাকাব্বির, এবার নবুয়তের আসল দায়িত্ব শুরু করুন, নবুয়তের আসল দায়িত্ব পালন করুন, যেটা নবুয়ানা কাজ বলা হয়। সেটা আল্লাহ পাক বলে দিলেন 3 নম্বর আয়াতের মধ্যে, মুদ্দাসসির 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন অরব্বাকা ফাকাব্বির, বলেন অরব্বাকা ফাকাব্বির, আপনার প্রভুর নামটাকে বড় করুন। কোথায় কোথায় আল্লাহ ছোট হয়ে গেছে, সেখানে আল্লাহকে বড় করতে হবে। যে সমাজে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, সেখানে আল্লাহর অস্তিত্ব কায়েম করতে হবে। তার মানে হলো এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষকে মেনে চলতেছে, আল্লাহকে তারা মানতেছে না। আজকে মানুষের কাছে মানুষই বড় হয়ে গেছে, ঠিক না? ঠিক জোরে কর। আপনি মানার ব্যাপারে যাকে মানবেন সে তো বড় হয়ে গেল, মানার ব্যাপারে যাকে মানবেন না সে কিন্তু ছোট হয়ে গেল। এই জন্য কোনো শিশু যখন দুনিয়ায় জন্ম নেয়, সর্বপ্রথম তার কানে যে আওয়াজটা যায় আল্লাহু আকবার, যায় কিনা জোরে কর? আল্লাহু আকবার যায়, আল্লাহ বড়। ও শিশু, এই দুনিয়ায় তুমি একজন সদস্য হলে, নতুন সদস্য তুমি হয়ে গেলে, আজ থেকে জেনে রাখো এই দুনিয়ায় আল্লাহ কিন্তু বড় থাকবে। তোমার দায়িত্ব, তোমার ব্যক্তিগত জীবনে আল্লাহ বড় বানাও, তোমার সামাজিক জীবনে আল্লাহকে বড় বানায়ো, তোমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে বড় বানায়ো। আল্লাহকে বড় বানানো মানে কি? আপনার জীবনে যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন, ওই বিধানগুলো মেনে চলাটা মানে হলো আল্লাহকে বড় করা। যেমন ধরেন, ব্যবসা করার জন্য আল্লাহ কিছু বিধান দিয়েছেন কিনা, যে এই নিয়মে ব্যবসা করা যাবে। আপনি আল্লাহর দেখানো পথে যদি ব্যবসা করেন তাহলে বড় হলো কে? আর যদি আল্লাহর দেখানো পথে ব্যবসা না করে আপনার নফস অনুযায়ী, সমাজে প্রতিষ্ঠিত মানুষের বানানো সিস্টেম অ্যান্ড পলিসি অনুযায়ী যদি ব্যবসা বাণিজ্য করেন, তাহলে বড়টা হলো কে? আল্লাহ কি বড় হলো আর? তাহলে ব্যবসার জীবনে বড় করেছেন মানুষকে, ব্যবসার জীবনে ছোট করেছেন কাকে? ব্যাংক চালাচ্ছেন সুদের ব্যবস্থা দিয়া, এই সুদটাকে আল্লাহ দিছে নাকি? এই সুদের ব্যবস্থা তৈরি করেছে মানুষেরা, ঠিক না? সুদের ব্যবস্থা দিয়া ব্যাংক চালাচ্ছেন, তাহলে ব্যাংকের ভেতরে আল্লাহ ছোট হয়ে গেল, বড় হয়ে গেল মানুষেরা। আল্লাহ পাক বলেন, নবীজি দেখো, এই সমাজ এবং এই দুনিয়ায় যেখানে যেখানে আমাকে ছোট করে দেওয়া হয়েছে, সেখানে সেখানে আমাকে তুমি বড় বানাও। সুবহানাল্লাহ। আজকে আদালতের ভেতরে যাদের বিধান চলে তারাই তো বড়, ঠিক না? যার বিধান চলে তাই তো বড়, আর যার বিধান চলে না সে তো ছোট। আদালতের মধ্যে কার বিধান চলে, আল্লাহরটা না মানুষেরটা? বাংলাদেশের আদালতগুলোতে কার বিধান চলে? মানুষের বিধান চলে। তাহলে বড় মানুষ হয়ে আছে না আল্লাহ হয়ে আছে? মানুষ হয়ে আছে। তাহলে আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিল, নবীজি যেখানে যেখানে দুনিয়ায় আমাকে ছোট করে দেওয়া হয়েছে, সেখানে সেখানে আমাকে বড় বানাও। আর এই দুনিয়ায় যারা বড় হয়ে আছে তাদেরকে ছোট করে দিয়া একবারে সমাজ থেকে উৎখাত করে দাও। সব জায়গায় আমি আল্লাহই যেন বড় থাকি। আজানের সময় সর্বপ্রথম আল্লাহু আকবার, কানে হাত দিয়া মুয়াজ্জিন আজান দিয়া বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। তার মানে হলো আল্লাহ যে বড়, এই কথা যারা বিশ্বাস করো, তাহলে তোমরা সবাই মসজিদে আসো, সেজদা দিয়া প্রমাণ করে দিয়ে যাও তোমরা আল্লাহকে বড় বলে মানো। সুবহানাল্লাহ। আজান মানে কি? ডাকা, ডাক দেওয়া হচ্ছে। তোমরা যারা আল্লাহকে বড় বলে বিশ্বাস করো, যারা বড় বলে বিশ্বাস করবে তারা আল্লাহকে সেজদা করে প্রমাণ দিয়ে যাবে। কপালটা মাটির সাথে লাগায়া নিজের আমিত্ব, অহমিকা, অহংবোধ, দাম্ভিকতা সবগুলো জলাঞ্জলি দিয়া নিজেকে একবারে ফানা ফিল্লা বানায়া আল্লাহর কাছে সেজদা দিয়ে বলছে, আল্লাহ আজ থেকে আমিত্ব বলতে কিচ্ছু নাই, আমার অহংবোধ, আমার দাম্ভিকতা, আমার যা কিছু বরত্ব সব কিছু মেসাকার করে দিয়া তোমার বরত্ব স্বীকার করে নিয়ে আমার
শরীরের ভিতরে মর্যাদার দুটা জায়গা, একটা হলো নাক এবং কপাল, মাটির সাথে ঘষা দিয়ে প্রমাণ করে দিলাম আজ থেকে আমি নিজেকে হারায়া ফেললাম, তোমাকে মাথার তাজ বানায়া নিলাম। এর মানে হলো সেজদা। যারা সেজদা করলো না আযানের পরে, তারা প্রমাণ করে দিল আল্লাহ যে বড় সেটা আমরা মানি না, যদি মানতাম তাহলে সেজদা দিতাম। আল্লাহ যে বড়, মসজিদ বলতেছে আমরা আল্লাহকে বড় বলে মানি না, যদি মানতাম তাহলে আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহকে বড় হিসাবে স্বীকার করে নিতাম। আল্লাহ চাই প্রমাণ। আল্লাহ কি চায়? মুখের কথার সাথে কাজের প্রমাণ থাকা লাগবে কেনা, জোরে কোন। ইমানের তিনটা স্তর আছে, একটা হলো মুখে আপনি স্বীকার করবেন, এরপরে আপনি অন্তরে তা বিশ্বাস করবেন, তাসদিক বিল জানান, বলেন তাসদিক বিল জানান, আমল বিল আরকান, আমল দিয়া প্রমাণ করে দিবেন, কাজ দিয়া প্রমাণ করে দিবেন। আপনি মুখে যা বলেছিলেন সেটা আপনি সত্য বলেছিলেন। যারা মুখে বলে একটা কথা কিন্তু কাজ নাই, কি নাই, জোরে কর। যেমন সব মুসলমানই বলে আল্লাহ বড়, বলে কি বলে না, কিন্তু সেজদা করার সময় সেজদা করলো না। আল্লাহ যে বড় তারা বলেছে, এই কথাটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। আল্লাহ চাই প্রমাণ। আল্লাহ কি চায়? আল্লাহ চাই প্রমাণটা। আল্লাহ পাক বলছেন অরব্বাকা ফাকাব্বির, ওগো নবীজি, যেখানেই তুমি দেখতে পাবে আল্লাহ ছোট হয়ে গেছে, সেখানেই তুমি আল্লাহকে বড় হিসাবে প্রতিষ্ঠা করো। এই কাজটা করতে যায় দীর্ঘ 13 বছর বিশ্বনবীকে নামাজ অবস্থায় হত্যা করার উদ্দেশ্যে তার ঘাড়ের উপরে এবং পিঠের উপরে উটের ভুঁড়ি চাপায়া দিয়া তার শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার গলার মধ্যে গামছা পেঁচায়া তার শ্বাস রুদ্ধ করা হয়েছিল কয়েকবার। তাকে মারধর করা হয়েছিল তায়েফের মাটিতে রক্ত দিয়া। তায়েফের জমিনটা লাল হয়ে গেল, পায়ের জুতা পর্যন্ত রক্ত শক্ত হয়ে পায়ের চামড়ার সাথে লেগে গিয়েছিল। আল্লাহকে বড় বানানো তো সহজ নয়। আপনি ব্যক্তিগত জীবনে আল্লাহকে বড় বানাতে পারবেন, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে বড় বানানো বড় যেরকম করেন না সহজ। আল্লাহ কি বলছেন? সব জায়গায় বড় বানাতে হবে কাকে? কত বড় গুরু দায়িত্ব আল্লাহ পাক নবীকে দিয়ে গেছে, ঠিক না? ঠিক। নবী এই দায়িত্ব পালন করছে না পালন না করে বিদায় হয়েছে? এটা পালন করে গেছে। এখন তো নবী নাই, নবী চলে গেছে, কিন্তু আয়াতটা তো এখনো। এখন আয়াতটা কার জন্য? এখন তো নবী নাই, এখন আয়াতটা কার জন্য? এই আয়াতটা এখন সকল ইমানদারের জন্য, সকল ইমানদারের জন্য। যারা এই কোরআনের প্রতি ঈমান আনবে তাদের দায়িত্ব হলো আল্লাহকে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আল্লাহকে সব জায়গায় বড় হিসাবে কায়েম করতে হবে। ওয়াসিয়াবাকা ফাতাহির, বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার পোশাক পরিচ্ছদ গুলো পবিত্র করো, কোনো নোংরামি যেন না লেগে থাকে, কোনো দুর্গন্ধ যেন পোশাকে না থাকে। বলেন তো, যারা বিড়ি খায়, এই বিড়ি খাওয়ার কারণে তার পোশাকটা দুর্গন্ধ না সুগন্ধ? তাহলে তারা কি কোরআন আয়াতটা মানলো না অমান্য হয়ে গেল? বিড়ি খায়, সিগারেট খায়, তার পোশাকটা পচা কুত্তার মতো গন্ধ করে কিনা, জোরে কন। ওয়াসিয়াবাকা ফাতাহির, সকল প্রকার নোংরামি, সকল প্রকার নাপাকি থেকে তোমার পোশাকটাকে তুমি সুন্দর করো। কি করো, জোরে কন? পবিত্র করো। ওয়াররুজা ফাহাজুর, আর তুমি সমস্ত নোংরামি ছেড়ে দাও। এই সমাজে কত নোংরামি চলে, সমস্ত নোংরামি, সমস্ত নাপাকি অনুষ্ঠান, আড্ডাখানা, সমস্ত নোংরামি যা আছে সমাজে প্রতিষ্ঠা, অযথাই হই হুল্লুর করা আছে না নাই, জোরে কর। এই সকল নোংরামি এখান থেকে তোমাকে সরে দাঁড়াতে হবে। অর্থাৎ তোমাকে ভিন্ন একটা চরিত্র ধারণ করতে হবে, যে চরিত্রের মধ্যে কোনো নোংরামি থাকবে না, কোনো নাপাক থাকবে না, কোনো
অশালীন জিনিস থাকবে না, তোমার আচার আচরণ এত বেশি সুন্দর হবে যে আচরণ দেখে প্রমাণ হবে এই লোকটা ভিন্ন একটা আদর্শের মানুষ, একে সব জায়গায় লাগানো যাবে না। ঠিক না বাড়ি জোরে কোন? সব জায়গায় তো লাগানো যাবে না। ওয়ালা তামনুন তাস্তাকসির, আর বেশি আশা করো না। তুমি মানুষের উপকার করতেছো, ধর্মের কথা বলে এই চিন্তা করো না, বরং এই চিন্তা করো আল্লাহ পাক আমাকে তার কোরআনের দায়িত্ব পালন করার জন্য দিয়া আমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। কোরআনের দায়িত্ব পালনের জন্য এই দুনিয়ার মানুষের কোনো সহযোগিতা, তারা আমাকে প্রশংসা করবে, তারা আমাকে মাথায় নিয়ে নাচবে, তারা আমার জন্য অনেক কিছুই করবে, এমন আশা আমি করি না। বরং আশা করি আমার আল্লাহ পাক আমার জন্য একটা ভিন্ন পারিশ্রমিকের ব্যবস্থা করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন অলে রব্বিকা ফাসবির, অনবী এই কোরআনের পথে যখন চলতে থাকবে, জ্ঞাতি গোষ্ঠী থেকে শুরু করে এলাকা থেকে শুরু করে গোটা দুনিয়া থেকে তোমাকে ধ্বংস করার জন্য সবাই আগে আসবে, এমনকি তোমার আপনজন পর্যন্ত তোমার বিপক্ষে চলে যাবে। ক্ষুধা এবং দারিদ্রতা, শত্রুতা, হিংসা, প্রতিহিংসা, ষড়যন্ত্র সকল দিক থেকে তোমাকে কুরে কুরে খাবে। এই দুনিয়া থেকে তোমাকে উৎখাতের জন্য মহা পরিকল্পনা পর্যন্ত হবে। এমন অবস্থা হতে পারে নিজের ঘরেই তোমার বিছানায় শুয়ে থাকা যাবে না। হাজারো তুফান, হাজারো বিপদ মুসিবতের মধ্যে ওগো নবীজি কোরআন নিয়ে তুমি যদি মাঠ কামড়ে পড়ে থাকো, এটা আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলুন। তোমার এই ধৈর্য হবে কার জন্য? আল্লাহর জন্য। তাই আল্লাহ পাক বলছেন অলে রব্বিকা ফাসবির, তুমি যে ধৈর্য নিবা এই ধৈর্যটা স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য, নিজের জন্য ধৈর্য নেই না, আমি ধৈর্য ধারণ করতেছি কার জন্য? অর্থাৎ তোমরা যতই আমাকে মারো, যতই আমাকে জেলের মধ্যে ভরো, যতই রক্ত ঝরাও, আমি এই ময়দানে টিকেই থাকবো, যেহেতু আমার মালিক আমাকে টিকে থাকতে বলেছে। এই টিকে থাকার নাম হলো ধৈর্য।